আপনারা ইউনিটির কাছে আসেন, আপনারা কি এক্সিকিউটিভ কমিটি মেম্বারদেরকে প্রথম 2 বছর যেরকম আমাদের বয়স ছিল সবার থেকে সে ধরনের পার্টিসিপেশন নেবেন, না ওই ক্যাবিনেট করে প্রেসিডেন্টকে কনস্টিটিউশন অনুযায়ী যেভাবে ক্যাবিনেট প্লাস দেওয়া হয়, আপনি কি সেই গত বছরের মতন আপনার সেই অথরিটি ইউজ করে এই আমাদের এক্সিকিউটিভ কমিটি থেকে 2-1 জনকে চুজ করে পার্মানেন্ট ক্যাবিনেট প্লাস করে রাখবেন, না অন্যান্য সমস্ত এক্সিকিউটিভ কমিটির হেডদের কমিটি যারা আছে তাদেরকেও সুযোগ দিবেন উন্মুক্ত করার জন্য? সো এইটা আপনি প্লিজ ডিক্লেয়ার করেন যে আপনি কি পার্মানেন্ট ক্যাবিনেট প্লাস করবেন যেটা গত বছর ছিল, না আপনি কি উন্মুক্ত করবেন সমস্ত এক্সিকিউটিভ কমিটির মেম্বার? আমাদের প্রেসিডেন্ট পদপ্রার্থী জসিম আহমেদ ভাই উনি আমাকে অনুরোধ করেছেন এই বিষয়ে জবাব দেওয়ার জন্য। আমি যতক্ষণ সম্ভব সংক্ষেপে সম্ভব বলবো। ক্যাবিনেট একটি অথরাইজড বডি। আমাদের এইবারে আমরা সম্ভাব্য 7 জন, যারা আমরা আশা করছি আপনাদের বিবেচনার ভিত্তি করে আমরা নির্বাচিত হলে আমরা ক্যাবিনেট হিসাবে রান করব বাফলাকে 1 বছরের জন্য। এছাড়াও বাফলাতে রয়েছেন এক্সিকিউটিভ মেম্বার, তাদের সংখ্যা আমি তাদের মধ্যে একজন, 18 জন। এবং শুধু তাই না, এর বাইরে কিন্তু আরো অনেকে আছেন। বাফলা কিন্তু রান করতে পারে না শুধু এই 7 জনের অ্যাক্টিভিটির উপরে। আগে ক্যাবিনেটে যারা কাজ করেছেন তাদের অভিজ্ঞতা কিন্তু বিচার্য। তারা যদি তাদের অভিজ্ঞতা দিয়ে সহায়তা করেন তাহলে কিন্তু ক্যাবিনেট আরো ভালো রান করতে পারবে। যারা আসছেন তাদেরকে যদি উৎসাহিত করতে হয় তাদেরকে ডাকতে হবে, তাদের রাখতে হবে, তাদেরকে একটু মর্যাদা দিতে হবে, তাদেরকে কাজ করার জন্য সুযোগ দিতে হবে এবং তাদেরকে একই সাথে প্রোটেক্ট করতে হবে যাতে তারা তাদের কাজ করার পথে হঠাৎ করে বিরূপ মন্তব্য সরে না যান। তো আমি সবাইকে এই ক্যাবিনেট প্লাস সম্পর্কে বলবো যে ক্যাবিনেট প্লাসে যারা আছেন, আমি সৌভাগ্যক্রমে আমাকে চুজ করা হয়েছিল গত ক্যাবিনেট প্লাস এখন পর্যন্ত যা আছে তাতে আমি কাজ করেছি এবং আমি আনন্দ পেয়েছি। যদিও আমাকে মাঝে মাঝে কষ্ট দিয়েছে কতগুলি বক্তব্য, যেমন এই নেগেটিভ বক্তব্য ক্যাবিনেট সম্পর্কে, যেটা আমি অনেক সময় প্রতিবাদ করেছি ইমেল মারফত এবং বক্তব্য দিয়ে। আশা করব আপনারা আমাদেরকে সবসময় পজিটিভলি দেখবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন। যারা আগামী ক্যাবিনেট প্লাসে আসবেন তাদেরকে উৎসাহ দিবেন এবং তারপরে এই ক্যাবিনেট প্লাস বিষয়টি যেটা কনস্টিটিউশনালি অ্যাপ্রুভড, সেটা কারো কাছে কখনো প্রশ্নের বিষয় হবে না। আমি এই বিনীত অনুরোধ করব সবাইকে। তার মানে আপনি পার্মানেন্ট ক্যাবিনেট প্লাস মেম্বার চুজ করবেন সারা বছরের জন্য? প্রশ্নটা একটু উনি বলবেন। প্রশ্নটা হলো যে আমি হুদাবের প্রশ্নটাই ক্লিয়ার করছি যে উনি বলছেন যে উন্মুক্ত রাখবেন না, আপনারা লিমিটেড কিছু লোক সিলেক্টেড পিপুল নিয়ে করবেন। এইটা একটা প্রশ্ন ছিল যে এটাকে ওপেন করে দেবেন, সবাই অল মেম্বার্স ক্যান কাম অ্যান্ড জয়েন অ্যান্ড গিভ ইনপুট, অর জাস্ট সিলেক্টেড ইউ ক্যান অনলি? আচ্ছা, আমি এটা উত্তর দিতে আমি একটু জড়তা বোধ করছি, কারণ এখন পর্যন্ত আমি পদপ্রার্থী এবং আমার প্রেসিডেন্ট এখানে আছেন এবং অভিজ্ঞ আমাদের পূর্বতন প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট এবং অ্যাডভাইজারি কাউন্সিল চেয়ারম্যান এবং আরো অনেকে আছেন। তবুও আমার সীমিত সামর্থ্যে আমি কিছু বলবো, সেটা হচ্ছে ক্যাবিনেট প্লাস এটা চেঞ্জ হবে, সবসময় চেঞ্জ হবে। এখন যারা ক্যাবিনেটে আছেন, আমাদের নতুন ক্যাবিনেটে যারা আসবেন নিশ্চয়ই একই ব্যক্তি বারবার আসবেন না, তারপর আগামীতে সেই চেঞ্জ হতে থাকবে। এটি একটি ডাইনামিক প্রসেস, কাজে ক্যাবিনেট প্লাস অবশ্যই আমার বিবেচনায় ডাইনামিক প্রসেস হওয়া উচিত। তবে এটা নির্ভর করবে এসি মেম্বাররা কনস্টিটিউশনে এখন যেভাবে আছে, যদি তারা মনে করেন আরো কোনো সেকশন অ্যাড বা ডিলিশন করতে হয়, মডিফাই করতে হয়, তারা সাজেস্ট করবেন এবং তাদের সাজেশনের ভিত্তি করে ক্যাবিনেট প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। এবং কনস্টিটিউশন আবারও বলতে হয় যে এটি আমাদের একক দায়িত্ব নয়, কোনো ক্যাবিনেটের দায়িত্ব নয়, এটি হচ্ছে ইসি মেম্বার এবং জিএ মেম্বার, তাদের সম্মিলিত দায়িত্ব এবং এটি সহজে হয় না। বৈধতা চ্যালেঞ্জ করা হচ্ছে না, ক্যাবিনেট প্লাস আছে কনস্টিটিউশন অনুযায়ী, সেটা কি ওপেন থাকবে না ক্লোজ থাকবে? এইটা আমি তো অলরেডি বলেছি যে এটা অতি দ্রুত চেঞ্জ হতে থাকবে এবং সেটা ইন্ডিকেট করে যে এটা ওপেন। অপশন রাখা হয়েছে ক্যাবিনেট প্লাস, যদি কখনো প্রয়োজন হয় আমরা এটা কাজে লাগাবো। আপনারা দোয়া করেন যাতে ওটা না প্রয়োজন হয় আমরাই চালাতে পারি। ক্যাবিনেট প্রথম আনসার যে আপনারা দোয়া করেন যদি আমরা বিজয়ী হই, আমরা ক্যাবিনেট যাতে অফিসটাকে রান করতে পারি, বাফলাকে উচ্চকিত করতে পারি। 2 নম্বর কথা, যদি কখনো প্রয়োজন হয় এমন একটি সেক্টরে আমি যদি
এই অর্থ বিভাগের যদি পক্ষ থেকে যদি আমি বিজয়ী হই, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্পোরেট এক জায়গায় আমার ডোনেশন পাওয়ার জন্য আমার কর্নেল ওমর হুদা দরকার, অবশ্যই আমি কর্নেল ওমর হুদার হেল্প নিব। সারা বছরের জন্য না, সেটা প্রয়োজন যতক্ষণ লাগবে, যখন প্রয়োজন হবে তখন আমি আপনার হেল্প নিব। যদি মনে হয় যে আমার ফেরদৌস ভাই দরকার, আমার বুথের 2টা কালেকশন বেশি হবে, আমি তার হেল্প নিব। এভাবে আপনারা যারা ইসি মেম্বার, সম্মানিত ইসি মেম্বার, আসলে এটার ক্ষমতা ধরা আপনারাই, আমরা কিছু না। আমাদেরকে যদি আপনারা চেয়ারে বসান, আপনাদের ক্ষমতা, আপনারা আমাদের ক্ষমতা দিবেন, আপনারা মেহেরবানি করে আমাদেরকে দিবেন, তাই আমরা আসবো। তা আপনারা দোয়া করেন। আমি আবার ওই কথাই দিতে চাই, যদি কোনো হেল্প লাগে ক্যাবিনেট বসে যদি মনে করে প্রয়োজন আছে, কারণ আমরা যখন যার প্রয়োজন, আপনাদের অনুগ্রহ আমাদের প্রয়োজন হবে, আমরা চেয়ে নিব। আর যদি প্রয়োজন না হয়, আমরা ক্যাবিনেট যদি এটা ম্যানেজ করতে পারি আমরা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হচ্ছে যে নেক্সট প্যানেল যে তারা যখন ডাকবে ডিনারে, আমাকে ডাকবে না। কেন হুদা ভাই? ইভেন যদি না হুদা ভাই না ডাকলে আপনার যাওয়া উচিত, কারণ প্রশ্নগুলো আপনার করা উচিত। সালেহ কিবরিয়া ভাই, আমি একটু বলি আর কি, যেহেতু আমি গত 3 বছর 4 বছর ধরে ক্যাবিনেট বা ক্যাবিনেট প্লাসের সাথে কাজ করি, তো ক্যাবিনেট প্লাস সম্বন্ধে হুদা ভাইয়ের একটু আক্রোশ, আমি জানি না কেন এভাবে আমি বারবার আমরা এই সব কিছুকে বাদ দিলাম। আমি আপনাদের কাছে হাত জোড় করি, প্লিজ আর ক্যাবিনেট প্লাস আমাকে ডাকবেন না। মানে এটা যে কত বড় একটা দায়িত্ব এবং কত বড় প্রেশার, আমরা যারা কাজ করেছি তারা শুধু জানি। এত কষ্ট আমরা করি, তারপরে যদি আপনাদের সন্দেহ থাকে, তাহলে আপনারা কিছু ভালো ভালো মানুষ আমাদের সমাজে আরো আছেন, প্লিজ তাদের নিয়ে ডাকেন, তাদের নিয়ে কাজ করেন। কারণ আমাদেরও তো সময় দাম মূল্য আছে। আমরা তো শুধু শুধু আপনাদের সাথে কাজ করবো, আমাদের ক্যাবিনেট প্লাস হওয়ার কোনো জাস্টিফিকেশন আমি খুঁজে পাচ্ছি না এখানে। ক্যাবিনেট প্লাস হওয়ার কোনো জাস্টিফিকেশন নাই। আপনাদের প্রয়োজনে আপনারা আমাদের ফোর্স করে নিয়ে যাচ্ছেন, সুতরাং আমরা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, এই ক্যাবিনেটের জন্য কাজ করে যাচ্ছি। তো এটা তো অন্যায় কিছু কোনো ব্যাপার না, কাজ হচ্ছে কিনা সেটা হচ্ছে বড় জিনিস। I think you misunderstood my question. Yeah. Everybody